চট্টগ্রাম শহরের রোফাবাদ বস্তি ইফতারের সময় গনিয়ে এসেছে। সবার ঘরে ঘরে যখন চলছে ইফতারের নানা আয়োজন, সেই মুহূর্তে বাহিরে ঘুরে ফিরে নিজের সময় পার করছেন আনোয়ারা বেগম, কারণ তার বাসায় নেই তেমন কোনো খাবার। চারিদিক থেকে যখন ভেসে আসছে আজানের ধ্বনি, ঠিক তখনই বাসায় এসে গতকাল রাতে ভিজিয়ে রাখা এক মুঠো চিড়ে বের করে নিলেন আনোয়ারা বেগম। তৃষ্ণার্ত গলায় ভেজানো সেই চিড়ার পানি খেয়ে রোজা ভাঙলেন তিনি। তবে পানি কোনোভাবে গিলে ফেলেও চিড়াগুলো যেন গলা দিয়ে নামছে না। হতাশার না পাওয়া এক বুক অভিমান যেন বেশি আসছে এক মলিন কণ্ঠে। বাসার থাম ঘুরি আই এই প্রত্যেকদিনই ঘুরি মানে হাসা ঘুরিবে খাওয়াই পদ্ম সকাল চায় কিছু মাত্র গড়বড়ি নেই আর ফুয়াছে বন পইতে কাম খরচ করে না। একই বস্তির পাশে অন্য আরেক ঘরে বাস করেন জাহানারা ও তার মা সারা বেগম। প্রতিবন্ধী মাকে নিয়ে বেশ কষ্টে জীবনযাপন করছেন জাহানারা বেগম। যে মুহূর্তে মাগরিবের আজান দিল, সে সময়ের ইফতারের নানা আয়োজন বাদ দিয়ে এক মুঠো শুকনো মুড়ি আর পানি দিয়ে সেরে নিলেন ইফতার। বাজারের 10 টাকা ছোলা আর সামান্য ইফতার যেন কিনা তার সামর্থ্যের বাহিরে। কখনো কখনো শুধু পানি দিয়ে সারতে হয় রোজার ইফতার। খেতে খেতে তাদের চোখে বেশি আসছিল এক অপ্রাপ্তির ছাপ। আগে তো আমি কাজ কাম করছি পারছি, এখন তাতে 4-5 মাস আমার মাকে নিয়ে আমি অনেক কষ্টে আছি। তার জন্য যেটুকু মিলে আল্লাহ মিলে এতটুকু আমি খাচ্ছি। কোনো রকম ইফতারটুকু করে নিলেও সেহরি নিয়ে নেই কোনো নিশ্চয়তা। রমজান মাসের আসল অর্থই হয়ে উঠুক সংযমের মাস। সামর্থ্যবান কিংবা বিত্তবান সকলে যেন এসব অসহায় মানুষের কাছে বাড়িয়ে দিক তাদের সাহায্যের হাত, এটাই প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, সিটিজি নিউজ, চট্টগ্রাম।